নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির বন্ধুরা, আজ আপনাদের জীবনে এমন অনেক মানুষের প্রতি ঘৃণা তৈরি হয়ে গেছে, বা বলতে পারেন আপনার মাথায় এটা বসে গেছে যে আমাকে খুব বড় কিছু করতেই হবে। আপনার মনে এটা বসে গেছে যে কিছু সময়ের জন্য আমি কেন নিজেরটাই না দেখি। আর আপনার মনে এটাও বসে গেছে যে এই কলিযুগে যদি অর্থই সবকিছু হয়, তাহলে আমি শুধু অর্থের দিকেই ছুটব। এই যে আপনার মনে এই চিন্তাটা তৈরি হয়েছে, এটা প্রায় 1.5 বছর ধরে। এটা কিন্তু একদিনে হয়নি, এর জন্য অনেক বছর লেগেছে। আপনি একটা বিষয় দেখুন, প্রায় 1.5 বছর যাকে আপনি খুব ভালোবাসতেন অথবা যাকে নিজের মনে করতেন, এই 1.5 বছরে যার জন্য আপনি প্রাণপণে কাজ করেছেন, অর্থাৎ যার জন্য আপনি চাইতেন যে আমি যদি জীবিত থাকি অথবা আমার কর্তব্য যদি হয় এটা আমি পালন করব, তাহলে আমি এই কাজ করেই ছাড়ব। গত 1.5 বছরে যার কথা মতো আপনি আজ এখানে পৌঁছেছেন, সেটা আপনি খুব ভালোভাবে কিন্তু বুঝে গেছেন। এগুলো সবই একরকমের ভণ্ডামি ছিল। সবাই আপনাকে ব্যবহার করেছে, কারণ 1.5 বছর ধরে মানুষের মাথায় শুধু এটাই ছিল যে আপনার কাছ থেকে কিভাবে নিজের কাজ বের করে নেওয়া যায়, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, বা বলতে পারেন সামাজিকভাবে হোক। আর আজ যখন আপনি নিজের জীবনে কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আজ যখন আপনার জীবনে কিছু বড় করার জন্য অর্থের প্রয়োজন, আপনি কিন্তু তা পাচ্ছেন না। আর আজ বড় কিছু করার জন্য মানুষের সহযোগিতাও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি খুব ভালোভাবে অনুভব করছেন যে এই সমস্ত সম্পর্ক, এই সমস্ত আত্মীয়তা, এর মধ্যে কিন্তু স্বার্থ লুকিয়েছিল। স্বার্থের জন্য আপনার কাছ থেকে সুবিধা নেওয়া হচ্ছিল। আর আজ এটাই কারণ যে আপনি যখন বড় কিছু করার চেষ্টা করছেন, তখন মানুষ আপনাকে বাধা দিচ্ছে, আপনার ভুল ত্রুটি বের করছে, আপনাকে ভয় দেখাচ্ছে। কারণ যারা আপনাকে বোকা বানাতো, তারা আর আপনাকে বোকা বানাতে পারছে না। আজ কিন্তু আপনি মনে মনে ঠিক করেই নিয়েছেন যে আমাকে নিজের আলাদা রাস্তা তৈরি করে নিতে হবে। পৃথিবীতে নাম যশ অর্জন করতেই হবে, অর্থ উপার্জন করতেই হবে। তাই মানুষ আজ আপনাকে পোকামাকড়ের মতো ছেড়ে চলে গেছে। অর্থাৎ আজ আপনি জীবনে একা অনুভব করছেন, একা আছেন, একাই সবকিছু করছেন, করবেন। একা। আপনার মনে কিছু থাকুক বা না থাকুক, মনে একটা রাগ আছে অথবা মনে একটা ইচ্ছা আছে যে কিছু না কিছু বড় করেই ছাড়বো। এর জন্য যতই যে চেষ্টা করুক আমার পেছনে লাগা, আমি তাকে সরিয়ে সেই বাধা অতিক্রম করে, যত বড় শত্রুই হোক, যতই নিজেদের লোকেরা আমার কাছ থেকে দূরে সরে যাক, তার সত্ত্বেও আমি আমার লক্ষ্য স্থির রেখে আমার লক্ষ্যকে জয় করে ছাড়ব। একটা কথা মনে রাখবেন, মাথার ওপর ভগবান আছেন, তিনি সর্বদা সকলকেই দেখছেন। আপনি যা কিছু করবেন, গ্রহ কিন্তু আপনাকে তার সহযোগিতা এবার করবে। গোচরে একটা খুব বড় পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তন এমন যে আমি কিন্তু শুধু একটা কথাই বলবো আপনাদের, আপনার সিদ্ধান্ত সঠিক, আপনি হার মানবেন না। কি পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে না, সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রিয় মকর রাশির বন্ধুরা, 19 আগস্ট 2026 থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি, যিনি উচ্চের এবং আপনার লগ্নের ওপর নিজের দৃষ্টি দিয়ে রেখেছেন, তিনি তার নক্ষত্র পরিবর্তন করছেন। অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করছেন।
ধর্মশাস্ত্র সরাসরি বলে যে ব্যক্তির জীবনে বুধ গ্রহ এবং চন্দ্র গ্রহ ভালো অবস্থানে চলে আসে তাকে কিন্তু এই পৃথিবীতে কেউ হারাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে নিজের মন অর্থাৎ চন্দ্রের উপর নিয়ন্ত্রণ করে। ভগবান শিবও কিন্তু স্পষ্ট বলেছেন যে চন্দ্রকে নিজের মস্তিষ্কে অর্থাৎ চন্দ্রের শীতলতাকে নিজের মনে বসিয়ে রাখে, কারণ স্বয়ং চন্দ্রকে নিজের মস্তিষ্কে বসিয়ে রাখাটাই গুরুত্বপূর্ণ। তাকে কিন্তু এই পৃথিবীতে কেউ হারাতে পারে না। অর্থাৎ মনের নিয়ন্ত্রণ মানেই সবকিছুর নিয়ন্ত্রণ। জ্যোতিষশাস্ত্রও এটা বলে যে যখন মানুষের বুদ্ধি তার শক্তিতে চলে আসে, যখন মানুষের বুদ্ধি তার নিয়ন্ত্রণে চলে আসে, যখন মানুষের বুদ্ধি তার শক্তিতে পরিবর্তিত হয়, তখন মানুষ নিজের জীবনে বড় থেকে বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। যেই দেবগুরু বৃহস্পতি বুধের নক্ষত্রে যাবেন, আপনার জীবনে 31শে অক্টোবর পর্যন্ত সেই সমস্ত বিষয় পরিবর্তন কিন্তু হবে। কারণ বুধ আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠ এবং ভাগ্যভাবের অধিপতি। এখান থেকেই জীবনের ভাগ্য এবং ট্রান্সফরমেশনের পরিবর্তন হয়, যা আপনাকে জীবনের প্রতিটি দিক থেকে সঠিক দিশায় নিয়ে যাবে। এখন এক এক করে আমি আপনাকে বলছি যে 31শে অক্টোবর 2026 পর্যন্ত বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আর বুধের উদয়কালে আপনার জীবনে কি কি প্রভাব পড়বে। কারণ বৃহস্পতি মারক, এবং যদি মারক গ্রহ আপনার লগ্নের ভাগ্যকারক গ্রহের সমর্থন পেয়ে যায়, তাহলে এটাই সেই কথা যে আপনার নিজের জীবনে সোনার মুদ্রা হাতে এসে গেল। সবার প্রথমে মকর রাশির বন্ধুরা, আপনার জীবনে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যারা আপনাকে বোকা বানিয়ে অর্থ উপার্জন করেছিল, তাদের অর্থের ওপর আপনি কিন্তু স্থায়ীভাবে নিষেধাজ্ঞা লাগাতে চলেছেন। সেটা আপনার বাবা হোক, জীবনসঙ্গী হোক, বন্ধু হোক, ভাই বোন হোক বা শ্বশুর বাড়ির লোকজন হোক। এই মানুষগুলোর অর্থ বা তাদের দ্বারা আপনার অর্থের যে ক্ষতি করা হয়েছিল, আপনি জীবনে প্রথমেই কিন্তু তাদের টাকার উপর বাধা সৃষ্টি করবেন। সেই অর্থ আপনি যে নতুন বড় কাজ করতে চান সেখানে বিনিয়োগ করা শুরু করবেন। যেই দেবগুরু বৃহস্পতি বুধের নক্ষত্রে প্রবেশ করবেন, আপনি আপনার জীবনসঙ্গীর অনেক কথায় অযথা মাথা ঘামানো বন্ধ করবেন, খরচ নিয়ন্ত্রণ করবেন, ইমোশনাল রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবেন, কোনো ধরনের আইনি লড়াই থেকে বেরিয়ে আসবেন। যে আপনাকে ভয় দেখিয়ে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল, তাদের থেকে দূরত্ব তৈরি করবেন। অর্থাৎ দেখুন, নিজেকে ঝামেলায় জড়াবেন না। আর আগে যেভাবে নিজেকে বড় প্রমাণ করার জন্য বারবার ঝামেলায় জড়িয়ে পড়তেন, সেটা কিন্তু আর করবেন না। নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ শুরু করবেন। অর্থ কোথা থেকে আসছে, অর্থ কোথা থেকে উপার্জন করতে হবে, এর জন্য কিন্তু আপনি প্রাণপণে চেষ্টা করবেন। এই কারণেই আপনার জীবনে যে কোমর ব্যথা, মাথা ব্যথা, পায়ে কষ্ট, ইউরিন ইনফেকশন বা পরিবারের মধ্যে যে অর্থ ও টাকার খরচ হচ্ছিল, এই সমস্ত বিষয় কিন্তু উন্নতি শুরু হবে। আপনি নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া শুরু করবেন। রাগের মাথায় এই দিনগুলোতে আপনি কি বলেছিলেন আপনি নিজেও হয়তো জানেন না। ভালো ভালো ক্লায়েন্ট অথবা ভালো ভালো সিনিয়র অফিসারদের সঙ্গে আপনি ঝগড়া করে ফেলেছিলেন। আপনি নিজেই নিজের ব্যক্তিত্ব নষ্ট করেছিলেন। এখন আপনি এত শান্ত হয়ে যাবেন, এত নম্র হয়ে যাবেন যে অর্ধেক পৃথিবীর মানুষ ভাবতে বাধ্য হবে, এটাই কি সেই মানুষ, এই কি সেই ছেলে, এর কি হয়েছে। আর এটাই আপনার সেই গুণ, সেই ভালোত্ব, যার জন্য আপনি মানুষের প্রতি আকৃষ্ট হতেন। আবার মানুষ আপনার প্রতি আকর্ষিত হতে শুরু করবে। ব্যবসাতেও কিন্তু এই একই বিষয় আপনি লক্ষ্য করবেন। 10 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকার ডিল আপনি কিন্তু সম্পূর্ণ মনোযোগ দেওয়া শুরু করবেন প্রতিটি বিষয়। দেখুন, আপনি আর এখন কারোর ওপর নির্ভর করবেন না, আপনি আপনার বাবার ওপরে নির্ভর করবেন না, আপনার পার্টনারের ওপর নির্ভর করবেন না, না আপনার চাকর বাকরদের ওপর নির্ভর করবেন।
আপনি নিজে থেকে প্রতিটি বিষয়ের ডিল করা কিন্তু শুরু করবেন। চারিদিক থেকে অর্থের সংযোগ আপনার জীবনে কিন্তু আসতে শুরু করবে। আপনার জীবনে নিজের পরিচয় তৈরি করার জন্য আপনি চেষ্টা করছেন। আপনার মাথায় কিন্তু একটা কথা বসে আছে, আমাকে নিজের রাস্তা নিজেকেই বের করতে হবে, আমাকে পৃথিবীতে নাম করতে হবে, আমাকে দামি গাড়ি কিনতে হবে, আশেপাশের মানুষকে দেখাতে হবে যে আমার মধ্যেও সেই ক্ষমতা আছে, জীবন সঙ্গীকে বোঝাতে হবে, জীবন সঙ্গীর শ্বশুর বাড়িকে দেখাতে হবে। আর আপনার পরিবারে, বিশেষ করে আপনার বাবা অথবা ভাই বোন বা বলতে পারেন কাকা কাকিমা আপনাকে অপমান করেছেন, যাও নিজের ভাগ্য তৈরি করে নাও। শ্বশুরবাড়ির লোকেরা যারা আপনাকে অপমান করেছে, তুমি কি বা করতে পারবে? তাদের দেখানোর একটা রাগ আপনার মধ্যে, একটা জেদ আপনার মধ্যে, প্রতিযোগিতার একটা মানসিকতা আছে যে আমিও কিছু করে উঠতে পারি। আর আপনি কিন্তু সেটা করেও দেখাবেন। শুধু এই কাজটা করার সময় যারা বাধা সৃষ্টি করছিল, মানসিকভাবে আপনার মধ্যে সাহস আসছিল না, সেই সাহস আসতে শুরু করবে এই নক্ষত্র পরিবর্তনের সময়। মকর রাশির বন্ধুদের জন্য অবশ্যই এটা খুব ভালো সময় হতে চলেছে, যে আপনার জীবনে এই নক্ষত্র পরিবর্তন হবে, আপনি ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করতে শুরু করবেন। আমি আগেও বলেছি, নিজের লোক হোক বা বাইরের লোক, এখনো পর্যন্ত মানুষ আপনার কাছ থেকে সুবিধা নিয়েছে, আপনি নিজেই ঝুঁকে নিজের সুবিধা নেওয়া এবার শুরু করে দেবেন। এছাড়াও যারা আপনার প্রতি ঘৃণা করত, তাদের থেকে দূরত্ব তৈরি করবেন। চেষ্টা করবেন কিভাবে পৃথিবীতে নিজের নাম যশ বজায় রাখা যায়, কারণ মানুষ আপনার প্রতি এত ঘৃণা করতে শুরু করেছিল। টাকা শেষ হয়ে গেছে, নিজের বাবা মাকে ছেড়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেছে, মানুষের বোঝা নেমে গেছে। মানুষ ভাবতো বাড়িতে বাড়িতে চাকরের মতো কাজ করবে, হাজবেন্ড ভাবতো স্ত্রী তো আমার জেদি একগুয়ে, এ কি করতে পারবে। বোকা বানাচ্ছিল না মানুষ? তাদের কি জানা ছিল যে সে নিজের মধ্যে স্বয়ং ভগবান শনিদেবের কন্যাকে নিজের ঘরে নিয়ে এসেছে? যে মানুষ মকর রাশির মেয়েদের ঘৃণা করে, যে মানুষ মকর রাশির মেয়েদের সম্মান দেয় না, তারা তাকে কিন্তু রাস্তায় নামিয়ে ছাড়ে, নিজের জীবনে বড় হয়ে দেখায়। হয়তো কারো মকর রাশি, তার স্ত্রীর সঙ্গে আইনি সমস্যা চলছে, ঘন্টা যায় আসে না, আপনার কিচ্ছু যায় আসবে না। সত্যি কিন্তু এটাই যে মকর রাশির মেয়েরা রাগের সময় অনেক কথা বলে, কিন্তু মন থেকে খুব পরিষ্কার হয়। যদি ছেলেদের কথা বলি, তারা নিজেদের দেখাশোনাটা হয়তো অনেক বড় করে ভাবে, কিন্তু মন থেকে খারাপ হয় না। ঘৃণার সময় হয়তো কিছু কথা বলে দেয়। তাই মকর রাশিতে পৃথিবীতে কর্মক্ষেত্রের কারক রাশি বলা হয়, এটা দশম ঘরের কারক। তাই মকর রাশি নিজের মধ্যে অহংকারের রাশি কিন্তু অবশ্যই, কিন্তু মকর রাশির মানুষই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের ভালো করে। এটা কেন? কারণ তারা ঝুঁকে যায়। এই কারণেই এখন ঝুঁকে থাকার সময় কিন্তু শেষ হয়ে গেছে। যখন ঝুঁকেছিল তখন তোমার সম্মান ছিল না, আজ যখন নিজেরটা দেখতে শুরু করেছো, তখন মানুষের সমস্যা কিন্তু হতে শুরু করেছে। যেই আপনার জীবনে নক্ষত্র পরিবর্তন প্রবেশ করবে, আপনি ভুল মানুষদের সঙ্গে বিচার করা কিন্তু বন্ধ করে দেবেন। কেউ আপনাকে কোনো পরামর্শ দিলে আপনি সরাসরি বলবেন যে নিজেরটা নিজে দেখো। মানুষ আপনার কাছে পরামর্শ চাইতো, মানুষ সাহায্য চাইতো, নিজের সুবিধা নিয়ে চলে যেত। এছাড়াও আপনি কিন্তু এবার জীবনে একটা ব্যবসায় পড়ে থাকবেন না, অনেকগুলো ব্যবসা করতে শুরু করবেন। চাকরি করতে করতেও ব্যবসার দিকে মন দেবেন। ইন্টারভিউতে আপনার সিলেকশন শুরু হবে। আইনি বিষয়ের ক্ষেত্রে কেস মামলা মোকদ্দমায় কম্প্রোমাইজ করে নেবেন। যারা আপনাকে উস্কাত যে কম্প্রোমাইজ করো না, আপনি সেই বিষয়টায় আটকে গেছিলেন, এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। এছাড়াও 90% চেষ্টা করবেন যাতে ঝগড়াকে আর সামনে না বাড়ানো হয়। এই কারণেই অনেক মানুষ অবাক হচ্ছে যে আপনি আবার আগের মতো বা এত শান্ত কি করে হয়ে গেলেন। কারণ দেখুন, এখন কিন্তু আপনাকে বিলিনিয়ার হতে হবে,
পৃথিবীতে নাম করতে হবে। আর বড় মানুষরা ছোটখাটো বিষয়ের উপর ফোকাস করে না। এটাই আপনার মধ্যে এই বুদ্ধিটা কিন্তু এসে গেছে। এই বৃহস্পতির বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে একই সঙ্গে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে। সে আর সাধারণ মানুষ থাকবে না। যেই বুধের রাশি পরিবর্তন হবে, আপনি যাকে বিয়ে করতে চান তাকেই বিয়ে করবে। শ্বশুরবাড়ি যদি ভুল জায়গায় বিয়ে হয়ে থাকে, তাহলে সেখান থেকে আলাদা হয়ে ব্যবসা অথবা চাকরি কিন্তু করবেন। আর যে মায়ের ওপর আপনার খুব বেশি বিশ্বাস ছিল, তিনি চাইতেন আপনি তার হিসাব অনুযায়ী জীবনযাপন করুন, আপনিও তার ওপর বোঝা হয়ে থাকবেন না। আর যেই দেখবেন আপনার জীবনে নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে, ডিপ্রেশন আপনার শেষ হয়ে যাবে। লগ্নে বৃহস্পতির নিচের দৃষ্টি ছিল, মানসিক অশান্তি চলছিল, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এটাই তো আপনাকে শক্তিশালী করবে, কারণ বৃহস্পতি বুধের নক্ষত্রে চলে গেছে। ঋণ শেষ করার জন্য যা কিছু করতে হয় আপনি করবেন। পৃথিবীতে নিজের পাবলিক ইমেজ তৈরি করার জন্য আপনাকে যা সত্য মিথ্যা করতে হয় আপনি কিন্তু করবেন। বুধ তো বুদ্ধির মালিক, বুদ্ধির জন্য মানুষ তো যে কোনো কিছু করতে পারে। সবার একটাই ছিল, একে বদনাম করো। বদনামের ভয় শেষ হয়ে যাবে। নিজের ব্যবসায় এবার বিনিয়োগ করবেন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করবেন, লাইফস্টাইলে বেশি টাকা খরচ করবেন না, সেটা ছেড়ে নিজের কাজে মনোযোগ দেবেন। যেই আপনার জীবনে বুধের নক্ষত্র পরিবর্তন হবে, আপনি মানুষের সঙ্গে আপন করে কথা বলা শুরু করবেন, নিজের কাজের প্রচার করা শুরু করবেন, নিজের ইচ্ছা শক্তির জন্য যে কোনো কিছু করতে পারবেন। বিদেশে ডেভেলপমেন্টের কাজও কিন্তু আপনার শুরু হবে। যাদের চাকরি ছিল, সিনিয়রদের দ্বারা বদনাম করা হয়েছিল, ভুল জায়গা ট্রান্সফার হয়ে গেছিল, সেটাও কিন্তু ঠিক হতে শুরু হবে। আপনার স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে। এবার স্ত্রী অথবা স্বামী আপনাকে কিন্তু আর্থিকভাবে সহযোগিতাও করবে। এবার কিন্তু মানুষ ঝুঁকবে। এখনো পর্যন্ত মানুষ শুধু নিজের সুবিধা বের করার জন্য ঝুঁকতো, এখন মানুষ ঝুঁকবে এই ভেবে যদি এই মানুষটা হাতছাড়া হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে যার পরিকল্পনা, যার শুরু, সে কিন্তু বিলিনিয়ার হয়ে যাবে। মকর রাশির বন্ধুরা, আপনাদের ঋণ শেষ হয়ে যাবে, এটাই সবচেয়ে বড় সুবিধা। এছাড়াও ব্যবসা থেকে সরে আপনি নিজের ব্যবসা আপনি বড় করে শুরু করতে পারবেন। ছোট ভ্রমণ আপনার জীবনে কিন্তু এবার বাড়তে দেখা যাবে। বিয়ে ভেঙে গেছিল, আপনার জীবনে দ্বিতীয় বিবাহের যোগ কিন্তু তৈরি হতে দেখা যাবে। এছাড়াও আপনার জীবনে প্রথমবার এমন একটা বিষয় ঘটবে যেটা আপনি কিন্তু ভাবেননি, আর সেটা হলো আপনাকে বদলা নিতে হবে, আপনাকে বড় হতে হবে। এটাই পরিবর্তন, এটা সাধারণ পরিবর্তন নয়। এই কারণেই মকর রাশির বন্ধুরা, যারা ডিপ্রেশনে ছিলেন, যারা আত্মহত্যা করতে চাইছিলেন, যাদের মনে হচ্ছিল কেউ আমার সঙ্গে নেই, আর যাদের মনে হচ্ছিল যে আমার নিজের বলে কেউ নেই, এটা ভালোই হয়েছে। কারণ এখন যে শুরু করবেন, দেখবেন কুকুরের মতো মানুষ কিন্তু আপনার পিছনে আসছে। মনে রাখবেন, শুধু পার্থক্য এটাই থাকবে, কুকুর বিশ্বস্ত হয়, যে মানুষ আপনার পিছনে ছুটে আসবে সে কিন্তু একদমই বিশ্বস্ত নয়, সে নিজের স্বার্থের জন্য ছুটবে। তবু বন্ধুরা, বলে রাখি আপনাদের, এর প্রভাবকে যদি আরো ভালো করে পেতে চান, তাহলে অবশ্যই যে জিনিসটা বলবো সেই জিনিসটা অবশ্যই ফলো করার চেষ্টা করুন। প্রতিদিন ওং দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা জপ করতে থাকুন। মা দুর্গাকে কিশমিশের ভোগ দিতে হবে। সময় পরিবর্তন হচ্ছে, এই ট্রান্সফরমেশন আপনার জীবনকে সেই দিকে নিয়ে যাবে যেটা নিয়ে অবশ্যই আপনি সব সময় মনে মনে ভেবে যেতেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের বিশ্লেষণটি জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর চেষ্টা করবেন আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।